ইয়াকুব আলাইহিস সালামের ফুয়লের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের আতাতো ভাই যারা আছেন ইতারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবত দূরে সরাই বললাই ষড়যন্ত্র করে বনর বাগে হাইয়ে বলি ওই মনর বাগে মিলাইয়ে দে হাসদ এবং হিংসা করি ইউসুফ পয়গম্বরের গভীর গর্তের মধ্যে নিক্ষেপ করি ইউসুফ আলাইহিস সালামের যাতে গর্তত নিক্ষেপ করেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সান্ত্বনা দেন ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর যাতে গর্তের ভিতর নিক্ষেপ করে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জানাই দিতে ইউসুফ এমন একখান সময় আইব তোমার ভাইয়ল আজিয়া তোমার লাই হিংসা করি যারা তোমার গর্তত নিক্ষেপ করে আয় আল্লাহ তোমার শুধু গর্তত তো তুলিয়ে দে নয় গর্তই বেতন তুলিয়ে রে মিশরের প্রেসিডেন্ট বানাই দিয়াম সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট গিয়ে ভাইয়ল ব্যাগুন অভাবত করি ইউসুফ আলাইহিস সালাম হাসাইছে ইউসুফ আলাইহিস সালাম ইতারারে চিনে ইতারারে খাদ্য তাদ্য দিয়ে আবার ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিন জিবে আসিল ইবারে রাহি দিয়ে কৌশল করি আবার ইবারে সুরাই বললাই তোমার বাবরত লইছ বলি হইয়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়লরে জানতে আইছে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা ভাইয়ল ব্যাগুন মিশরের প্রজা যারা ইউসুফ আলাইহিস সালামের গাতত ফেলাই দিন আল্লাহ যে তোর নিকে টান মারিয়ে একবারে বাদশাহী চেয়ারত বোয়া করাই যারা হিংসা করিয়ে ইতারা আল্লাহ একেবারে নিচে ফেলাই দিল। দেখিও নি আল্লাহ মুফাসসিরিনে কেরাম হলে হেদে খনিকে যদি খনিক আল্লাহ হিংসা করে যে হিংসা করে ইতে দুঃখ বাজত দে জাল্লা হিংসা করে ইতে কিছু হইতো না। অনেক সময় আমার বিরোধিতা করিবে তো আমার ভাই সহযোগিতা করিবে তো বাইরের তো একজন আইয়া এলে নয় এই মানুষের জীবনে দিলে ঘটনা না যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্তত নিক্ষেপ করে গিয়ে বার গয় নাকি বাইয়ে গাতত তুললে দে বাইয়ে নাকি বার গয় তুলে অনেক সময় অনর জীবনত এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হওয়া পড়িব আশা হারানো হইবে আল্লাহর রহমত মায়ুস নইবে নৈরাশ নইবে অনর চতুর্পাশে ব্যাগুনে অনর বিরোধিতা করুক অসুবিধা নেই। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু জিবা আল্লাহর উপর ভরসা করিব আল্লাহ যথেষ্ট। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়লে গাতত ফেলায় ইউসুফ আলাইহিস সালাম তখনও আল্লাহর উপর ভরসা করি নির্দ্বিধায় গাতত মধ্যে পড়ে গিয়ে আল্লাহ পাকে এমন ভাবে তুলিয়ে দে এক তুলাত মধ্যে মিশরের রাজা বানাই দিয়ে ভাইয়ল ব্যাগুন ইউসুফ আলাইহিস সালামের সামনে তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইয়লরে কি কর লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে নিজেও মাফ করে দিয়ে আল্লাহর হাসো মাফ চাইয়ে আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে সর্বপ্রথম প্রেসিডেন্টের ভাষণ দিবসটি মক্কাবাসী ও মক্কাবাসী আইও আজিয়ে তোমার আল্লাহ সেই আচরণ করিব যেই আচরণ আর ভাই ইউসুফ আলাইহিস সালামের নিজের ভাইয়ের আল্লাহ গরগিল আল্লাহর পয়গম্বর ঘোষণা দেন ইযহাবু আনতুমুত তুলাকা লা
তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু আনতুমুত তুলাকা। হে মক্কাবাসী, আজকে তোমাদের কাউকে আমি কারো কাছ থেকে প্রতিশোধ নেব না। আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, তোমরা সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহর পয়গম্বর হতে ব্যাগ গুনাহ মাফ করে দিলাম, হনকেতন বদলানো লইলাম, ব্যাগ গুনাহ মাফ করে দিলাম। মাফ করে দেন ইয়ান ইয়েদে বড় অন্তরর প্রমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ মাহালিয়ে দিব কেন দয়ার নবী, যারা নাকি দীর্ঘ 13 বছর আর নবীর এদিক নির্যাতন করে গিয়ে, এত নির্যাতন করানোর পরেও মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করি গে, এত কিছু করানোর পরেও দীর্ঘ 6-7 বছর পরে আয়ের মক্কার প্রেসিডেন্ট হই এক শব্দ অনেকে প্রতিবাদ নগরী অনেকে আল্লাহ প্রতিশোধের হতানো হয়। আল্লাহর পয়গম্বরে এক শব্দ দি সমস্ত মক্কাবাসী ব্যাগ গুনার ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ। सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने गर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, उस जोर जफाही की एवज तूने दुआ की। जब नेक सुलूक उनके लिए, जब तूने किया नेक सुलूक उनके लिए है, जब तूने किया नेक सुलूक उनके लिए है। আল্লাহ মাহালিয়ে হদ ইবা কত বড় দয়ার নবী, ইবা কত বড় মায়ার নবী, ইবার অন্তর্গান কত বড় সব। যেই জাতিয়ে নবীরে দেশান্তর করে বললা বাধ্য করে গিয়ে, যেই জাতিয়ে নবীরে দীর্ঘ 13টা বছর নির্যাতন করে গিয়ে, যেই জাতিয়ে নবী দেশান্তর হওয়ার পরেও মদিনা শরীফের মধ্যে যে যাইরে বারবার যুদ্ধ সংগঠিত করাইয়ে, যেই জাতিয়ে নবীর দমদান মুবারক শহীদ করে গিয়ে, যেই জাতিয়ে নবীর রক্তাক্ত করে গিয়ে, যেই জাতিয়ে সাহাবায়ে কেরামের বাড়িঘর লুট করে গিয়ে, এদিক কি নির্যাতনের পরেও এই নবী প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মক্কাবাসী ব্যাগ গুনরে এক শব্দ দিয়ে মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। এত বড় একজন দয়াময় নবী, এতাল্লাহ মুসলমান বন্ধু ও মুরব্বী, আল্লাহর পয়গম্বরের আমানতদারি ইন দেইরে শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর পয়গম্বরের এই আমানতদারির দৃষ্টান্ত দেইরে মানুষ আকর্ষিত হইয়ে ইসলামের প্রতি দাবিত হইয়ে এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে নির্দেশ দেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেন, তোমরা আমানতরে যথাযথ স্থানের মধ্যে উপযুক্ত জায়গার মধ্যে স্থানান্তর করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি।
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قيل يا رسول الله كيف أذاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى
سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী পূর্ব শাহমিরপুর আল আমিন সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজিয়ার এই মুবারক মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হইবার তৌফিক দান করিবে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান বক্তা আরবিয়া গুণের মুরব্বী উস্তাজুল আসাতিজা শাহমিরপুর নুরুল উলুম তাজদীদুল কোরআন মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহির উলুম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ অত্যন্ত চমৎকার বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান ওনারা সামনে পেশ করবেন। হুজুরের বয়ানের পরে আরো বয়ানের জরুরত আছে বলে প্রয়োজন আছে বলে আমি মনে করি। তারপরেও কর্তৃপক্ষ অনুরোধ করি অর্ডার করি বিদায় ওনারা সামনে হাজির হই সংক্ষিপ্ত কিছু কথা হইল এবং আজিয়ার মাহফিলের একেবারে সমাপ্তি লগ্নে দেশ ও জাতির কল্যাণে অত্র এলাকার সমস্ত মরহুম মুরব্বিয়দের মাগফিরাত বাঁচে আছে যে তারা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর সব বিষয়ে মিলেই হুজুরে আজিয়ার মাহফিলের আখেরি মুনাজাত পরিচালনা করিব ইনশাআল্লাহ। আয় আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের অজ্ঞ আয়াত কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিস মুবারাকাত, সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের প্রেক্ষাপট এবং শানে নুজুল সম্পর্কে মুফাসসিরিনে কিরামুল লাহাদ আরবত মক্কা নগরীর তার নিয়ম আছিল যে, প্রচলন আছিল যে, মানুষ হলে আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে কিছু ইবাদত করতে, এত মানুষজন হন ইয়ানাডে বেশি যান, দিনের 3টা বাজে যাইলেও জেলিয়া যান, রাতের 3টা বাজে গেলেও এরকম যান। কাবা চত্বরে এক মুহূর্ত লাইও তওয়াফ বন্ধ নেই। তৎকালীন সময়ে যেহেতু মানুষ কম, একেবারে ফাঁকা, মানুষ আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে ইবাদত করি বললে মানুষের দিল তৎকালীন চাহিদা আছে। সেই হিসাবে সপ্তাহে 2 দিন, সোমবারে বৃহস্পতিবারে আল্লাহর ঘরের দরজা খুলে দিয়া যেত। তো মানুষ হলে এটা ভিতরে ঢুকিয়ে রে ইবাদত করতে যারা ইচ্ছুক। তারই পরিপ্রেক্ষিতে হিজরতের আগে আর নবী, কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবি যার হাতত, যার হাতে কাবা শরীফের চাবি আছে, ইব তখনও কাবের নামইয়ে দে ওসমান ইবনে তালহা। এবারে যাই আর নবী হদ ওসমান আর আল্লাহর ঘরের চাবিও দাও না, কি আল্লাহ আয় আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে ইবাদত করতেন, তোমার চাবি তোমার দিবিলেই এবার হতে দিতেন না। আল্লাহর পয়গম্বর হদ ওসমান দাও না, তোমার চাবি তোমার আয় দিবিলেই, আয় শুধুমাত্র আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে ইবাদত করি, 2 হাত নামাজ পড়ে আইলিম কি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষতুন মা'মুর হইয়ে দে, আল্লাহর পক্ষতুন অর্ডার হইয়ে দে। আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবরের লই মক্কা শরীফ ত্যাগ করি মদিনা শরীফ জন্মে হিজরত করি। আবার হতে না হতে আইত পারে এটা সাথ দে যাইবার আগদি করি আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে নামাজ পড়ি। কিন্তু এই জালে ওসমান ইবনে তালহা ইতে হনবত জোরের চাবি না দেয়। আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করবি, ইয়ে তার কেন কথা মনত রাখিন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে যেই ভবিষ্যৎবাণী করি গিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে সত্যে সত্য প্রমাণিত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরে ওসমান ইবনে তালহার সামনে ভবিষ্যৎবাণী করি। ভবিষ্যৎবাণী কি? আল্লাহর নবী হযরত ওসমান আজিয়া তোমার তো নাই কাবা ঘরের চাবি, তুই আর চাবি নধর, তোমার সামনে আয় অসহায়ের মতো দিয়ে দেখি। মনত রাখিও এমন একদিন সামনে অপেক্ষমান, যেই দিনত মক্কার ক্ষমতা চাইব আর আতত, কাবা ঘরের চাবি চাইব আর আতত,
আজিয়ে তোর সামনে আই যেভাবে অসহায়ের মতো দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় আছি, সেই দিন আর সামনে তুই এভাবে অসহায়ের মতো থিয়েতে আইবে, কিচ্ছু করিতে পারি না। তো ওসমান ইবনে তালহা হদে পুরা মক্কা দখল করি বইতে আইবেন, আল্লাহর ঘরের চাবি অনরাত যাবই। তো মক্কারে তো খুব বড় বড় কাফের নেতাল সেলা সেলা নেতাল ইতার আর কি নাক খাড়া যাইব না। আর নবী হতে নাক খাড়া যোগ খান হাড়া যোগ হই দিয়ে ওই মতো চাইস। আর নবী আই এরপর আল্লাহর পক্ষ অর্ডার হই হিজরত করি মদিনা শরীফ দিবি। এই কাফের গোষ্ঠী বে আর নবীর দীর্ঘ 13 বছর মক্কা শরীফ নির্যাতন করবি। তারার খুন ও ফুরাই, তারার আক্ষেপ নো মিটিং। হুজুর মদিনা শরীফ দিয়ে দে এরে পর্যন্ত হুজুরের জ্বালার থাইতে নদের যুদ্ধ সংগঠিত। তখন আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আমার হাবিব নিজে দীর্ঘ 13টা বছর মক্কা শরীফত নির্যাতন সহ্য করলেন, নিজের মাতৃভূমি ত্যাগ করিয়ে মদিনা শরীফ আয় গেলেন। এরও যাতে কাফের হলে তাই নদের ফিট বেড়া পেজই আর দেশত হইলেও যাইবার জায়গা নাই। অতএব দীর্ঘ 13 বছর নির্যাতন সহ্য করিও নিজের মাতৃভূমি ত্যাগ করলেন। এটা আইর তারা যাতে অনরে ডিস্টার্ব করে হষ্ট দেয়। এখন আর বই দেখানোর সুযোগ নাই। অনে সাহাবাই কেরাম লই যার হাতত যা আছে তা লই ময়দানত জাপি পড় আয় আল্লাহ অনরে সাহায্য করিকে বলে ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। কাফের হলে এডো জানাল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের দীর্ঘ 6-7 বছর তাহানোর পরে আতিক একদিন স্বপ্ন দেখে আর নবী আল্লাহর ঘর তওয়াফ করে। সুবহানাল্লাহ। দুনিয়ার নবী হলে যিনি স্বপ্ন দেখে ইনই তো ওহী, মানে বাস্তব দেই দেখতে দেখ। এটা নবী হলের স্বপ্ন ইদে ওহী। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখি হুজুরের একটা নিয়ম আছিল দে অনেক কান স্বপ্ন দেইলে হুজুর এই ফজরের পরে ভালো স্বপ্ন হইলে সাহাবায়ে কেরাম হলের সুসংবাদ হিসেবে হইত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দিন ফজরত যেতে সাহাবায়ে কেরাম হলের স্বপ্ন বর্ণনা করিয়ে সাহাবায়ে কেরাম হল হুজুর অনজাত স্বপ্ন দেখিও আল্লাহর ঘর তওয়াফ করতে লাগিও অবশ্যই তুলিয়ান সত্য হইব। আরও বাড়িতে এসে দেরি ফ্যাট ফুরের স্বদেশ প্রেম নিজের মাতৃভূমির প্রতি টানি বইদ আলাদা। একেবারে আমেরিকার নিউ ইয়র্ক তাহে একেবারে বিশ্বের সর্বোচ্চ উন্নত কান্ট্রি জিনের ঘর একেবারে এশিয়ালা রোমত তাহে যেডে তাহিব তা হোক। তারপরেও শুধু ক্যালেন্ডার চাই যে বাংলাদেশত তাইতে ন ডুবাই তাহের সৌদি আরব তাহের এতুন বেড়া দেশই আরো উন্নত। তারপরেও এটা বারবার কহিল তো ছুটি দুয়াই দেখা দেশত যাই দিল্লে টাকা তাহা দেড়ে বাংলাদেশত কেয়া হয়তো মান লাইসা ফি কলবিহি হুব্বুল ওয়াতান লাইসা বিইনসান। যার দিলের ভিতর স্বদেশ প্রেম নাই এতে মানুষ উদ্দ না। সাহাবায়ে কেরাম হলতুন মক্কা শরীফের বেশি দিল হাঁদের বেশি ফ্যাক্টুরের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে স্বপ্নর হতা হইয়ে সাহাবায়ে কেরাম বলবে কোন প্রস্তুতি লইলা দে হদুর তোলে আরা যাই আল্লাহর ঘর তওয়াফ করিলে মক্কা শরীফ যাই অনরুসি যাই। আল্লাহর পয়গম্বর যেতে সাহাবায়ে কেরামের এই প্রস্তুতি দেখে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রস্তুতি গ্রহণ করেন।
এর আগে জুড়ে তারারে মানা করবি ওয়াই মাত্র স্বপ্ন দেখি দিয়ে না ইয়েন কি হামা হাই এই বছর যে এখন যে এল্লাতে কিনে সামনে যাই দেরি হয়তো নয় জোরে এখন যাই ফ্যাক্টরির দে ইতারা ব্যাগুন হুজুর সাল্লাহ ইসলামের লই মক্কা শরীফ হুজুর মক্কার কাফের হলে তো খবর পাইয়ে আমার মোহাম্মদ জিবে তুই গেল গইবে আবার ইয়ে এবার একটা জাহানো প্রকারে বাঁধা তো ডুবতে দিয়ে যেত না তো ইতারা হুজুর সাল্লাহ ইসলামের বাঁধা দিই না তুই এবছর আইতে কেন জগই আগামী বছর আইসো তবে এখনো তো নইতে লই আগামী বছর পর্যন্ত আর ভিতর কিছু চুক্তি হইল সন্ধি হইল উভয় পক্ষ তো নির্মাণা করিব এটা চুক্তির মধ্যে যেটুকু দ্বারা দিয়ে উনজ্ঞ মানেতে দাঁড়ানো বেগুনিতেরার পক্ষে মুসলমানের বিপক্ষে কিন্তু হুজুরে প্রতিটা চুক্তি মানিল চুক্তির এক দ্বারার মধ্যে হেতে আগামী 1 বছর পর্যন্ত হন মানুষ যদি মদিনা শরীফ হতুন মক্কা শরীফ আই যায় কই আর এবার আর যাইতে নদিন হ্যাঁ মক্কা তুন যদি তোমার একটা হন কি গিয়ে দইবে আবার ফিরে দিয়ে পারিবে আর রাখতে পারিবে আমার বললো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত চুক্তি একদিন মানিল হযরত উমর ভিতরে ভিতরে জ্বলে এক পর্যায়ে আইর আল্লাহর পয়গম্বরের হদ দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনে সত্য নবী অনে নয় অবশ্যই সত্য নবী ইসলাম সত্য অন্য নয় অবশ্যই ইসলাম সত্য কোরআন সত্য অন্য নয় কোরআন সত্য তো আরা যদি সত্যের উপর প্রতিষ্ঠিত হই আরা যদি হকের উপর প্রতিষ্ঠিত হইলে কাফেরের সমস্ত দাবি ব্যক্তি মানিল আবার কি প্রয়োজন আছে তরবারি আছে তো এর দূরের মধ্যে যুদ্ধ করিয়ে না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ওমর শান্ত হই জিয়ত যুদ্ধ করে সফল হইতে পারে কিছু জায়গার মধ্যে কৌশলগত পন্থা অবলম্বন করে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছা পড়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উমর আয় সত্য নবী দিয়ানো ঠিক ইসলাম সত্য ধর্ম দিয়ানো ঠিক কোরআন সত্য কিতাব দিয়ানো ঠিক কিন্তু চুক্তি বা মানিল হুদাইবিয়ার সেই ঐতিহাসিক সন্ধি আল্লাহর পয়গম্বরে নিজের হস্তে নিজের হাতে লেহিরে কাফের হলর সমস্ত চুক্তি সমস্ত দাবি ব্যাগিন মানিল ইতিহাস বিদলে লেহেদে অদ হুদাইবিয়ার সন্ধি আল্লাহর পয়গম্বরে কাফেরর সমস্ত দ্বারা সমস্ত দাবি ব্যাগুণ মানিলই চুক্তি করি ৭৭ উমরা নগরী মক্কা শরীফ নজায় আবার ফিরি আই গিয়ে যে এই ফিরি আইয়া নিয়েন ইসলামের পরাজয় নয় ফিরি আয়োজন গইয়েন কোরআনের পরাজয় নয় ফিরি আয়োজন গইয়েন মুসলমানের পরাজয় নয় বরং ইয়ে ইসলাম এবং মুসলমানের চূড়ান্ত বিজয়ের পূর্বাভাস মক্কা শরীফ বিজয়ের পূর্বাভাস অধ্যক্ষ কাফেরের বাঁধার সম্মুখীন হই হুজুর যে তোয়াব নগরী আগে হই এর পরাজয় নয় মুসলমানের ওড়িগিয়ে যে নয় বরং মুসলমানের ঐতিহাসিক চূড়ান্ত বিজয় মক্কা বিজয়ের পূর্বাভাস হুদাইবিয়ার সন্ধি সুবহানাল্লাহ আর নবী আগে এর পরের বছর আল্লাহর পয়গম্বরে একবারে জাদ্দা আল্লাহর হুকুমে মক্কা বিজয় করি বললাই সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর ১০,০০০ মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফ রওনা দিয়ে কাফেরল ব্যাগুন ভিতর
কাফের হল বেয়াক গুনাইদা আতঙ্কিত হদুন আস্তে আস্তে দেখিয়ই আর যারা আছে তারও আতঙ্কিত আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরামল লই মদিনা শরীফতুন রওনা দিয়ে মক্কা শরীফত প্রবেশ করিব মক্কা শরীফত প্রবেশ করিবার আগে সাহাবায়ে কেরামল স্লোগান ধরিয়ে কিয়র স্লোগান সাহাবায়ে কেরামল স্লোগান দে আল ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন আজিয়া মক্কার সমস্ত কাফের হলো তোনারা বদলা লইম প্রতিশোধ লইম দীর্ঘ 13টা বছর মক্কা শরীফ তারা নির্যাতন করিকে জ্বালাইয়ে কষ্ট দিয়ে দীর্ঘ 6-7 বছর পর্যন্ত মদিনা শরীফের মধ্যে জ্বালাইয়ে কষ্ট দিয়ে আজিয়া মক্কার প্রেসিডেন্ট হইবে তাহার নবী ক্ষমতা আর রাত আজিয়া প্রত্যেকজন নতুন বদলা লইও সাহাবায়ে কেরামল আবেগত আই জুজত আইরে সাহাবায়ে কেরামল জুশত আইরে সাহাবায়ে কেরামল স্লোগান দেন আল ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফেরল ফিডুর মধ্যে তেল মাঝি থাক বেগুনা যে উদ্ধার করিও কি আর সার দিয়া যেতে নয় আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামল এই জজবাতি স্লোগান দেই আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামলের সান্ত্বনা দেন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবায়ে কেরামল আজিয়া বদলা লইম দে নয় মলহামা নয় মলহামার লামরে রা দি বদলি দিও আজিও ঈদে ইয়াউমুল মারহামা আজিও ঈদে মানুষ হলো তুন প্রতিশোধ লইম দে নয় বরং যারে জিয়ত পারি মাফ করে দিম দে সুবহানাল্লাহ हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया शहींशाही ने जिसके कदम में चूमे वो फकीर आया मुबारक हो ज़माने को के खत्मुल मुरसली आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया रहमतुल लिल आलमीन আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর হদে বদলা লইম দে নয় আজিয়া তো মাফ করে দিম দে না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরামল মক্কা শরীফ প্রবেশ করে গিয়ে মক্কা শরীফ প্রবেশ করি সর্বপ্রথম গিয়ে দেখার কাছে ওই ওসমান ইবনে তালহা অন্যবে মানদ আছে না হ্যাঁ সাবিওয়ালা ইতারে যে তার নবী জারিতে হাবের আল্লাহর পয়গম্বর যাইর আঙ্গরে আটটাই নিয়ে কে যাব তো সাবি নেলাইয়ে আর নবীর হাত দিয়ে এক বর্ণনা মতে ওসমান ইবনে তালহায় আর নবীর হাতের মধ্যে সাবি দিবস শব্দ হইয়ে হদিবা আমানত কি হইয়ে আমানত হনে সাবিওয়ালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতত সাবি দিবসটি কি হইয়ে আমানত আল্লাহর পয়গম্বর ওসমান ইবনে তালহা তুম সাবি লই আল্লাহর ঘর কাবা শরীফ হুজুর রওনা দিয়ে তখন ওসমান ইবনে তালহা তুম সেই নবীর ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে গিয়ে আল্লাহর পয়গম্বর যে ভবিষ্যৎবাণী করে গেল ওসমান
এমন একখান দিন আইব যেই দিনের মধ্যে কাবা ঘরের চাবি আর হাতত হইব, মক্কার ক্ষমতা আর হাতত হইব। আজিয়া আই নবী তোমার সামনে যেভাবে অসহায়ের মতো তিয়েতে কি দাঁড়াইতে কি, তুই সেই দিন আর সামনে এভাবে অসহায়ের মতো দিয়ে যাবে। ওসমান ইবনে তালহা তুমি সেই ভবিষ্যৎবাণীর কথা মনত পড়ে গেল। আল্লাহর পয়গম্বর কাবা শরীফের ভিতরে ঢুকি নিজের হাতে সমস্ত মূর্তি বেগুন ভাঙি 8 রাকাত নামাজ আদায় করি কাবা শরীফের চৌখটের উপর দাঁড়াইবার আগে বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিল ইতারা বেগুনে মনে মনে আরজু করেন, আকাঙ্ক্ষা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তে গদে খোদা জিয়া কাবা ঘরের চাবি আই ভাইম আল্লাহ আর তাগদে আরজু করেন কি আল্লাহ ভিতরে ঢুকিয়ে ইবাদত করি বললাই, ছবি মারিয়ে ফেসবুকে দিবলাই নয়। উমর ইবনুল খাত্তাব আরজু করেন আজিয়া কাবা ঘরের চাবি আর হাতত তাইব। ওসমানে গনিও আরজু করেন আশা করেন আজিয়া কাবা ঘরের চাবি হয়তো আরে দিতে পারে। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাই হদ আজিয়া কাবা ঘরের চাবি আর দিব আল্লাহ। কিন্তু আল্লাহর পয়গম্বর আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করি নামাজ শেষ করি কাবা শরীফের চৌখটের উপর দাঁড়াই কোরআন মাজিদের আয়াতি তেলাওয়াত করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই আয়াতি তেলাওয়াত করি হযরত আলী রে ডেকে আলী কেইও হযরত আলী হদ বরাবর নয় আজ ইয়ান হইয়া নই দে চাবি তো আর দি বলে ডাহার। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ডাহিরে হদ আলী কেইও দরা চাবি বেল লইরে থুইরা বেদে নয় সাবে আগে যার হাতত আছিল ওসমান ইবনে তালহা এবারে দিয়ে গই হযরত আলী হদ্দুজুর ইতোগা হাফের ইয়ান আল্লাহর ঘর ক্ষমতা হারান নয় তো আল্লাহর ঘরের সাবিকে আতুন ইতার দিয়া পরে আর আলে কে রইয়ে বাড়ি যদি আর নফারিদ দেনে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান না না আলী সাবি বাড়ি যদি নয় আল্লাহর পক্ষ তোর নির্দেশ হইতে যার আমানত তার হাতত পৌঁছাই দি গল্লাই তুই তার হাতত দিয়েইও শুধু চাবি দিবে দে নয় ওসমান ইবনে তালহার সুসংবাদ দিবে দে চাবি ওসমান ইবনে তালহার হাতত মধ্যে মৃত্যু পর্যন্ত তাইব ইয়ার পরতে লই কিয়ামত পর্যন্ত তারও পরিবারতেই তাইব। শুধু একটা আরব দুইটা আরব হওয়ার কথা নেই ইবে এইতে মৃত্যু পর্যন্ত ওসমান ইবনে তালহার হাতত তাইব ইয়ার পরতে কিয়ামত পর্যন্ত তারও পরিবারতেই আত্মদলী তার পরিবারতেই থাকবে। শুধু এক দূর হইবে দেন হনিকে যদি তারও পরিবার তুমি চাবি হারিলে বললে চেষ্টা করে আই নবী তারারে জালেম আক্কাইতে কি বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবি বেলইরা আবার তোয়ার ওসমান ইবনে তালহারে তো হন্না দি লুকিয়ে পরিস্থিতি হইকে তো হইকে যা এক জায়গা যাইরে দেখাত দিতে গুণত বউ থেকে হাফের হযরত আলীরে যেতে দেখে আরো ডরে গিয়ে মেয়ত ফুজাল্লাহ ওয়া ওসমান ইবনে তালহারে দেখিও না হতে এখন আসিলিয়া ওই ওই
হযরত আলী বের ডাহের কেইও ওসমান ইবনে তালহা হদ হইয়া যে শেষ নবী আলীরে ফাটাই দিয়া আর মারি বললাই কিয়া আইনে নবীরে চাবি দিলাম দে আজিয়ে যাতে নবীর হাতত ক্ষমতা এসে আর আডুনলা ঘুরি ঘুরি দিব শের খোদা আলীরে ফাটাই দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে তালহার আতঙ্কিত অবস্থা দেইরে দূরত্বতায় ডাক মারে দে ওসমান তুই জিয়ান মনে করর ডরর ইন ডরাইবার কোনো কিছু নাই তোমার মারিবার লাইছি দে নয় আল্লাহর পয়গম্বরে আর দায়িত্ব দিয়ে দে আল্লাহর ঘরের চাবি তোমার হাতের মধ্যে হস্তান্তর করে সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का ওসমান ইবনে তালহা বলে ডাক মারে আলী আর তোকে আমার চাবি দিব এই চাবি বে আতুন হিজরতর আগদি খুঁজে দা আই নদী গোয়ারাই করগি বিয়া নবী করগি ইয়ান আল্লাহ আর শাস্তি দিব দে না 7 মাসের জিয়লত দিব 8 ঠ্যাং বাঁধি ফেলে রাখবো কিন্তু উল্টা চাবি আর তোকে পৌঁছাই দেয় কি হয় হযরত আলী হদ শুধু তোমার চাবি দিতে হইয়ে দে নয় মৃত্যু পর্যন্ত তোমার হাতত থাকবে আরো সুসংবাদ দিয়ে দে কিয়ামত পর্যন্ত তোমার ফ্যামিলিতে আল্লাহর ঘরের চাবি থাকবে আরো সুসংবাদ দিয়ে দে কিয়ামত পর্যন্ত অনকে যদি তোমার ফ্যামিলি তুন আল্লাহর ঘরের চাবি খারি লইতে চাই আল্লাহর নবী তারারে জালেম আটকাইতে হইবে সুবহানাল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই 5টা দিন দৌড়ার সাথে সাথে ওসমান ইবনে তালহার অন্তর একেবারে নরম গিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং চরিত্র দেইরে ইবা একেবারে মুমর মতো গলি গিয়ে ইবা হদ আলী যেই নবীর চরিত্র এত মহান যেই নবীরে আয় অসম্মানী করে গেলাম যেই নবীরে বেয়াদবি করে গেলাম যেই নবীরে আল্লাহর ঘরের চাবি তুই দেখা করে নদ দিলাম এই নবীকে মক্কার পুরা ক্ষমতা পাই চাবি পাই আবার যে চাবি আর হাতের মধ্যে পৌঁছা দিয়ে আমানতদারির পরিচয় দিয়ে রে ও আলী চাবি তেরাহ চাবি আর কলবর ভিতর কুফুরের তালা লাগি গিয়ে যে কলমা ফরাই রে সেই তালা কুফুরির তালা ওয়াক্কা করে খুলি দেওয়ার একটা মুসলমান বানাই দেওয়া ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহা তাৎক্ষণিক ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর এখন নতুন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিব মক্কার দাগি দাগি জুন কাফের আছে ব্যাগুন লয়ে গিয়ে এমনকি মেয়ে হুয়াল পর্যন্ত ঘরের ভিতরে দরজা বাঁধি সোঁচতল ঢুকই ডরাত দেখিয়া বিজয়ী জাতির আনন্দ উল্লাসে আক্রমণ করিয়া আতিক্যা তারার ইজ্জত লুণ্ঠন করে বলি তারা তো মুসলমান হলর প্রতি ধারণা বোলাছিল দে
মক্কার বড় বড় দাগি দাগি জুন কাফের আছিল লুকি গিয়ে আর গুণ ব্যাগ গুণে চাই থেকে আজিয়া মক্কার নতুন প্রেসিডেন্টে কি ভাষণ দে চাই হারে কদিন জিয়লদের হজনরে ফাঁসি দে চাই ব্যাগ গুণ অপেক্ষমান আল্লাহর পয়গম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মক্কা শরীফের নতুন প্রেসিডেন্টের ভাষণ নতুন ভাষণ হলে ব্যাগ গুলো শুনতে চাই যেন নামা তোমা কিছুদিন আগে জনাব তারেক রহমান সাহেব ভাষণ দিয়ে বেগুনো পুণ্য দেন টেলিভিশনে দেখা দেখি ও করে কিসের এই যে আসন জিয়া রহমানের বয়সে ওটা বহুত দিন বাদে কি হয় চাই না নোয়া প্রেসিডেন্টের ভাষণ দিলে বেগুনে এটা শুনতে চাই আল্লাহর পয়গম্বর মক্কা শরীফের নতুন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিব কাফের ও বেগুন নিজ নিজ অবস্থানের সাহায্যকে অপেক্ষমান আল্লাহর পয়গম্বরে কি পদক্ষেপ লইছেন যেই নবীর দীর্ঘ 13টা বছর মক্কা শরীফের মধ্যে নির্যাতন করি গে ও ভাই কেমন নির্যাতন করি গে বর্ণনা করি জিন্দগি শেষ করা যাইতে নয় আল্লাহর পয়গম্বর নামাজের সিজদারত অবস্থাত মক্কি জিন্দেগি জরাইয়া উড়র বারালানি আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকের উপর জামাই দিয়ে দে এই অসৎ কাফেরুনিয়া দীর্ঘ 13টা বছর যারে জ্বালাই আবার ইবে নিজের দেশ ত্যাগ করি বললে বাধ্য করি তলোয়ার লইর আগা করে দৌড়াই ইবে যেটা আজি এক ক্ষমতা পাইয়ে চাই আজি কি প্রতিশোধ লয় আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম মক্কাবাসী তুন ফুসাল্লার আমা তারাউনা ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসী তোমাদের ধারণা কি আমি তোমাদের সাথে কেমন আচরণ করতে পারি কি রকম আচরণ করতে পারি আর নবীদের এত ফুসাল্লাহ আয় তোমার আল্লাহ কি আচরণ করি এবার সাধারণ কোনো মুড নেই বাপ নেই নোয়া প্রেসিডেন্ট আরোই বেড়ে জ্বালাইয়ে 13 বছর অর্ডার 7 বছর 20 বছর জ্বালাইয়ে দিল প্রেসিডেন্ট আয় মত্তর হত দে আয় তোমার আল্লাহ কি আচরণ করি তারি মক্কার কাফের হলো হত মুহাম্মদ আর তোমার সকাল বিকাল বাল্যকাল যৌবনকাল চলাফেরা লেনদেন উড়ুক বুড়ুক সব কিছু পর্যবেক্ষণ করি জীবনের শুরু হইতে লইয়ে রে এই পর্যন্ত প্রায় 60 বছর পর্যন্ত তুই জিন্দগি থমকে তুমি বদলা নল যারা জিয়ত পার মাফ করে দিও তুই বেশি ভদ্র বেশি শান্ত এই জিনিসের স্বীকৃতি নারা দিন বাকি তোমার হাত আল্লাহর পয়গম্বরে ডাক মারার ও মক্কাবাসী আয় আজিয়ে তোমার আল্লাহ ওই আচরণ করি যেই আচরণ নাম আজিয়াতুন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাম ইবার বাইয়ুল আল্লাহ গরগিল ইয়াকুব আলাইহিস সালামের ফুয়লত মধ্যে ইউসুফ আলাইহিস সালামের আতাতো ভাই যারা আছেন ইতারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবতুন দূরে সরাই বললাই ষড়যন্ত্র করি বনর বাগে হাইয়ে বলি ওই মনর বাগে মিলাইয়ে দে হাসদ এবং হিংসা করি ইউসুফ পয়গম্বরের গভীর গর্তের মধ্যে নিক্ষেপ করি ইউসুফ আলাইহিস সালামের যাতে গর্তত নিক্ষেপ করেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সান্ত্বনা দেন ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর যাতে গর্তের ভিতর নিক্ষেপ করে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জানাই দিতে ইউসুফ
এমন একখান সময় আইব তোমার বাইয়ল আজিয়া তোমার লাই হিংসা করি যারা তোমার গর্তত নিক্ষেপ করেন আয় আল্লাহ তোমার শুধু গর্তত তো তুলিয়ম দে নয় গর্তই বেতন তুলিয়ে রে মিশরের প্রেসিডেন্ট বানাই দিয়াম সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট গিয়ে বাইয়ল ব্যাগুন অভাবত ফরি ইউসুফ আলাইহিস সালাম হাসাইছে ইউসুফ আলাইহিস সালাম ইতারারে চিনে ইতারারে খাদ্য তাদ্য দিয়ে আবার ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিন জিবে আছিল ইবারে রাহি দিয়ে কৌশল করি আবার ইবারে সুরাই বললাই তোমার বাবরত লইছ বলি হইয়ে ইউসুফ আলাইহিস সালামের বাইয়লরে জানতে আইছে এত ইউসুফ আলাইহিস সালাম ইদে মিশরের রাজা বাইয়ল ইদে বেগুন মিশরের প্রজা যারা ইউসুফ আলাইহিস সালামের গাতত ফেলাই দিন আল্লাহ যে তোর মিকে টান মারিয়ে একবারে বাদশাহী চেয়ারত বোয়া করাই যারা হিংসা করিয়ে ইতারা আল্লাহ একেবারে নিচে ফেলাই দিল দেখিও নি আল্লাহ মুফাসসিরিনে কেরাম হলে হেদে খনিকে যদি খনিক আল্লাহ হিংসা করে যে হিংসা করে ইতে দুঃখ বাজত দে জাল্লা হিংসা করে ইতে কিছু হইতো না। অনেক সময় আমার বিরোধিতা করিবে তো আমার ভাই সহযোগিতা করিবে তো বাইরের তো একজন আইয়া এলে নয় এই মানুষের জীবনে দিলে ঘটনা না যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্তত নিক্ষেপ করে গিয়ে বার গয় নাকি বাইয়ে গাতত তুললে দে বাইয়ে নাকি বার গয় তুলে অনেক সময় অনর জীবনত এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হওয়া পড়িব আশা হারানো হইবে আল্লাহর রহমত মায়ুস নইবে নৈরাশ নইবে অনর চতুর্পাশে ব্যাগুনে অনর বিরোধিতা করুক অসুবিধা নেই ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু জিবা আল্লাহর উপর ভরসা করিব আল্লাহই আল্লাহ যথেষ্ট। ইউসুফ আলাইহিস সালামের বাইয়লে গাতত ফেলায় ইউসুফ আলাইহিস সালাম তখনও আল্লাহর উপর ভরসা করি নির্দ্বিধায় গাতত মধ্যে পড়ে গিয়ে আল্লাহ পাকে এমন ভাবে তুলিয়ে দে এক তুলাত মধ্যে মিশরের রাজা বানাই দিয়ে বাইয়ল বেগুন ইউসুফ আলাইহিস সালামের সামনে তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইয়লরে কি কর লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে নিজেও মাফ করে দিয়ে আল্লাহর হাসো মাফ চাইয়ে আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে সর্বপ্রথম প্রেসিডেন্টের ভাষণ দিবসটি মক্কাবাসী ও মক্কাবাসী আইও আজিয়ে তোমার আল্লাহ সেই আচরণ করিল যেই আচরণ আর ভাই ইউসুফ আলাইহিস সালামের নিজের ভাইয়ের আল্লাহ গরগিল আল্লাহর পয়গম্বর ঘোষণা দেন ইযহাবু আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। হে মক্কাবাসী আজকে তোমাদের কাউকে আমি কারো কাছ থেকে প্রতিশোধ নেব না আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম তোমরা সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আল্লাহর পয়গম্বর হতে বেগুনের মাফ করে দিলাম হনকে তুম বদলানো লইলাম বেগুনের মাফ করে দিলাম মাফ করে দন ইয়া নইয়ে বড় অন্তরের প্রমাণ সুবহানাল্লাহ। আল্লামা হালিয়ে দিব কেন দয়ার নবী যারা নাকি দীর্ঘ 13 বছর আর নবীর এদিক নির্যাতন করে গিয়ে এত নির্যাতন করানোর পরেও মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করি গে এত কিছু করানোর পরেও দীর্ঘ 6-7 বছর পরে আয়ের মক্কার প্রেসিডেন্ট হই এক শব্দ অনেকে প্রতিবাদ নগরী অনেকে আল্লাহ প্রতিশোধের হতানো হয় আল্লাহর পয়গম্বরে এক শব্দ দি সমস্ত মক্কাবাসী
মক্কাবাসী বেগুনের ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ। सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने गर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, उस जोर जफाही की एवज तूने दुआ की। जब नेक सुलूक उनके लिए, जब तूने किया नेक सुलूक उनके लिए है, जब तूने किया नेक सुलूक उनके लिए है। আল্লাহ মাহালি হদ ইবা কত বড় দয়ার নবী, ইবা কত বড় মায়ার নবী, ইবার অন্তর্গান কত বড় সব। যেই জাতিয়ে নবীরে দেশান্তর করে বললা বাধ্য করে গিয়ে, যেই জাতিয়ে নবীরে দীর্ঘ 13টা বছর নির্যাতন করে গিয়ে, যেই জাতিয়ে নবী দেশান্তর হওয়ার পরেও মদিনা শরীফের মধ্যে যে যাইরে বারবার যুদ্ধ সংগঠিত করাইয়ে, যেই জাতিয়ে নবীর দমদান মুবারক শহীদ করে গিয়ে, যেই জাতিয়ে নবীর রক্তাক্ত করে গিয়ে, যেই জাতিয়ে সাহাবায়ে কেরামের বাড়িঘর লুট করে গিয়ে, এদিক কি নির্যাতনের পরেও এই নবী প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মক্কাবাসী বেগুনরে এক শব্দ দিয়ে মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। এত বড় একজন দয়াময় নবী, এতাল্লাই মুসলমান বন্ধু ও মুরব্বী, আল্লাহর পয়গম্বরের আমানতদারি ইন দেইরে শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর পয়গম্বরের এই আমানতদারির দৃষ্টান্ত দেইরে মানুষ আকর্ষিত হইয়ে ইসলামের প্রতি দাবিত হইয়ে এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে নির্দেশ দেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেতে তোমরা আমানতরে যথাযথ স্থানের মধ্যে উপযুক্ত জায়গার মধ্যে স্থানান্তর করো। আমানত মানে কি? আরা তো মনে করি যে আমানত মানে খনিকের কাছে স্বর্ণ অলংকার জমা রাখুন, ঠিয়া পয়সা জমা রাখুন, এই নরল আমানত মনে করি দি। আসলে তা নয়, এটা আল আমানাত হল। আমানাত মানে বহু বচন। আমানত মানে শুধু ঠিয়া পয়সা নয়, আমানাত বহু বচন আনিয়ে রে আল্লাহ একতার দিকে ইঙ্গিত দিয়ে দে। মানুষের জীবনত আমানতের বিভিন্ন সাইট আছে। যেমন একজন মানুষের আল্লাহ যে কেন হায়াত দিয়ে জীবন দিয়ে ইয়ান আল্লাহ প্রদত্ত আমানত। আবার একজন মানুষের শরীর যেদিক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করি গিয়ে, চক্ষু দুয়া মন আমানত, আল্লাহ যে খান দিয়ে খানো আমানত, আল্লাহ যে অনর শরীরের অঙ্গ সুস্থ রেখে সুস্থতা ইয়ানো আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন অনর পরিবারের ক্ষমতা দিয়ে ইয়ানো আমানত। আল্লাহ পাকে অনর সন্তান দান করি ইয়ানো আমানত।
অনরে সমাজের ক্ষমতার দায়িত্ব দিয়ে ইয়ানো আমানত, ওয়ার্ডের ক্ষমতার দায়িত্ব দিয়ে মেম্বার সাহেব ইয়ানো আমানত, ইউনিয়নের চেয়ারম্যান বানাইয়ে পুরা ইউনিয়ন চেয়ারম্যানের হাতত আমানত, থানার এমপি বানাইয়ে পুরা থানার এমপি সাহেবের হাতত আমানত, দেশের প্রধানমন্ত্রী হইলে পুরা দেশিয়ান অনর হাতত আমানত, রাষ্ট্রীয় যত সম্পদ আছে ব্যাগিন রাষ্ট্রপ্রধানের হাতত আমানত। যদি সামান্য পরিমাণ আমানতের খিয়ানত হয়, কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতের মধ্যে জবাবদিহিতা করা হইব। এই আমানতি যথাযথভাবে অনেক আমানতদারির সহিত অনেক দায়িত্ব আদায় করিজন কিনে ইয়েনের ব্যাপারে দুনিয়ার মধ্যে শুধু সংসদ ইয়ে না কেন হতি আমি বহু চেষ্টা করি গিয়ে তোমরা কিছু থিয়া বুঝে দাও আইকা রোড টোড গড়ি গই শুধু এর দূরের মধ্যে জবাবদিহিতা শেষ নয়। দুনিয়ার আছে জবাবদিহিও দিন এটা সাধারণ জবাবদিহিতা, আসল জবাবদিহিত ইয়ে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে যেদিন উপস্থিত হইবেন সমস্ত মানুষ ব্যাগুণত্ব আল্লাহ প্রশ্ন করিব নিজ নিজ আমানতের কিভাবে হক আদায় করিব। এতাল্লাই যারার হাতের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা বুঝে দিও না বা যারার হাতের মধ্যে দিবেল্লাই সব বুঝি চিন্তিয়ে দিবেন, হাত দ্বারাই আমানতদারি আদায় হইব, বুঝি চিন্তিয়ে দিবেন। যদি অনেক জানন সত্ত্বেও একজন খায়েনরে একজন খিয়ানতকারীরে যদি দায়িত্ব দিও দয় অনে যদি সমর্থন দিও দয় তাহলে মিশা সাক্ষী দিলে যেইলা গুণ হয় এলে গুণ হইব না। আউযুবিল্লাহ। ইন খেলানো এনে হক ফুলের মালা লইয়া হকার পোস্টার টোস্টার সবাই ইন এলে মনে নগর কি ইন রাষ্ট্রীয় দায়িত্ব জনগণের হক। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি, আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুমা, এই খুলাফায়ে আরবা খুলাফায়ে রাশেদা ইতারার দিলের মধ্যে নেতৃত্বের কোনো লগ্ন আছিল। ওয়াল্লাহি আল্লাহর পয়গম্বরের সুহবত পাই তারার দিলত দুনিয়ার মোহাব্বত ক্ষমতার মোহাব্বত একেবারে গেই। এতলাই ইতারা যে রাষ্ট্রনায়ক আছিল তখন দুনিয়ার মধ্যে তারা আল্লাহর সামনে জবাব দিয়া পড়িব দে আমানতদারি ইন আদায় করি কিনে ন করে আল্লাহর সামনে জবাব দিয়া পড়িব দে এমন ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করি গিয়ে কোনদিন কল্পনা করা যাবে না একজন রাষ্ট্রনায়ক ইবেজেত রাষ্ট্রনায়ক হইয়ে হযরতে আবু বকর সিদ্দিক বরগরি খান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম বিশ্বের প্রথম খলিফা, আফজলুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের এক নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাত রাষ্ট্রনায়ক হইয়ে খলিফা নিযুক্ত হইয়ে এতিম ফুয়া দোয়া আয়ের কাঁদের আবু বকরের সামনে। আবু বকর হতে কিরে বাসা কেন তোরা হাঁদর গা হদুজুর আরা হাঁদি দে এতদিন পর্যন্ত তো আর তো বাপ নাই মা নাই খেয়ে নে দে আর অনেক চলাইয় খরচ বিরজ দিও চল তো দুই দুই নিজে নিজে গড়ি ধরিয়ে আর খাবাইয়। এখন অনেক রাষ্ট্রীয় দায়িত্ব ভাইয় দায়িত্ব বাড়ি গিয়ে ব্যস্ততা বাড়ি গিয়ে তো আর হাঁদি দে আর হামিন হন করিব আর দুদিন দুইয়ের হনা খাবাইব তাইলে কি হইল। আচ্ছা যা সাকে আর ঠিক দিতে নেই সময় নেই বেটা যা। কিন্তু ইবা আল্লাহর পয়গম্বরের এমন একজন সাহাবী জিবে আল্লাহর নবীর জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি আল্লাহর নবী যেই জায়গাত দিয়ে ইমামতি করত এই জায়গার মধ্যে দিয়ে আবু বকরে হুজুরের জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করি। সুবহানাল্লাহ।
ইবা কি হর ও এতিম সন্তান এতিম বাচ্চা তোরা হাঁদনের কোনো প্রশ্নই নয় আই যদিও প্রেসিডেন্ট হইলো খলিফা হইলো বাদশাহ হইলো সারা পৃথিবীর ক্ষমতা বাদশাহী যদি আর হাতত আইলো আয় আগে যেভাবে তোমার আর চলতুন দুধ দুইয়ের খাবাই আমি আবু বকর রাষ্ট্রনায়ক অনর পর হামিয়ান অন্য অনেকেরা তাই নগরাইও নিজে যাইরে তোমার আর গড়ি গড়ি খাবাইও সুবহানাল্লাহ दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अमानत में तेरे नाम रहेगा बोबैदा तेरे नाम से इस्लाम रहेगा अबू बकर सिद्दीक के गब्द इनके गवा আই যদি সারা পৃথিবীর প্রেসিডেন্ট হলো অদদ সালত দুধ দহন করে দুধ দুইরে তোমার না খাবাই সুবহানাল্লাহ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় প্রতিযোগিতা কেন সাহাবাই কেরাম হল প্রতিযোগিতা দিতে দেয় হারাগে হনে ভালো হাম গরিত পারে ইয়া আর যেভাবে প্রতিযোগিতা দিতে হারাগে হনে গুণা গরিতারি ও বাইল শাহমিরপুরের মুসলমান বর মোহাব্বত করি হইম বর্তমান সমাজত বসবাসরত যত মুসলমান আছে বিশেষ করে যুবক যুবতী প্রতিযোগিতা দেখতে হারাগে হনে জাহান্নামে জাপ মারিব নাউজুবিল্লাহ গুণা তো গরের দে গরের গুণারে গুণ মনে ন করেন গুণা গরি গরি আনন্দ উল্লাস গরের গুণা গরি গরি ইন সারা দুনিয়ার মধ্যে প্রচার করেন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন ও আমার উম্মত কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন আর সমস্ত উম্মতরে মাফ করে দিব কিন্তু এক প্রকার উম্মতরে মাফ করতে নয় উজুর হদে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন পয়গম্বরে বয়ান ফরমার আর সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করে দিব কিন্তু এক প্রকারের উম্মতরে মাফ করতে নয় খারা যারা গুনাহ গরি গরি আবার নিজে প্রকাশ করের প্রচার করের ওই গুনাহ প্রকাশকারী হলর গুনাহ আল্লাহ কিয়ামতের ময়দানত মাফ করতে নয় নাউজুবিল্লাহ আর প্রতিযোগিতা দিতে হার আগে কোনো দুজুগুত চাপ মারি সাহাবায়ে কেরামল প্রতিযোগিতা দিতে দেয় হার আগে অনেক জান্নাতের উচ্চ স্থানে যাবে আমল হারগান হনে আগদি করিব বলা হাম আবু বকর উমরে এত করে চেষ্টা করে যে অনেক বালা হামত মধ্যে আবু বকরের ফেলা বেলা না পারে বহুত চেষ্টা করি চাই আরেকদিন হযরত উমর হদে ফজরের নামাজ পড়ে দেড়ে হয়তো মদিনা শরীফের তো বহুত দূরে প্রায় 2.5-3 কিলোমিটার দূরে একখান কুড়েঘর আছে বয়স্ক বিধবা অসুস্থ মহিলা কে নেই এই ঘর গানত নেই হবো একা তখন আই যাই এবার ঘর গান ফুরি তুরি দিলে পানি টানি ফুরে দিয়ে কিছু বালা খাম ঘুরি আইলে এই দুনিয়া থনদিন কি ঠার না পাইব শনিকে নজানিব
এই নিয়তে হযরত তোমার আশা সাড়ি আনি হাই মারি মারি আশা সাড়ি আনি ওই বুড়ি বেগে বইবার ঘরত পৌঁছে যাইর বাদ দিত তাই দরজা বাড়ি দিয়ে বিদ্যুৎ না আওয়াজের ওহন বাইরে তো তাই উমরে ডাক মারে ও মা আইলাম তো অনর একজন সন্তান ধরন আয় সিদ অনেক দূরত্ব কষ্ট করে অনর একটু সেবা করি বললাই খেদমত করি বললাই অনর গরত মধ্যে উপযুক্ত হনে গাই নাই আয় কাউনার গরত মধ্যে পানি টানি ফুরাই দিও গর গান সুন্দর করে জারি তারি দিও দুয়ার রুটি টুটি বানাই দিও এই নিয়ত গুলি মদিনা শরীফত তো নাড়ি আড়ি অনর গরত আসি দে আর একটা সুযোগ দন আয় অনর একটা খেদমত করি বিদ্যুৎ না আওয়াজ আই দফত তুমি তো এতে দেরি করে ফেলাইলা আমি তো বেকিন ফজর নামাজের আগে মানুষ আইরে গড়ি গই হজরত তোমার হাতে দু তিনের ভিতর হনচারে তো গই আর নল দেরি নসিবত নাই দেরি খালি আর তো নামাজের আগে আভরি বেদ তারপরের দিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আগে গিয়ে যাইরে আবার দরজার মধ্যে বাড়ি দিয়ে বিদ্যুৎ না আওয়াজের হন বাইরে তুন হযরত তোমরা আবার সেই জবাব দেন আম্মা ও মা আইলাম গত হালিয়ার হতভাগা সেই সন্তান জিবাই আইরে ফিরে গেলাম মই অনর খেদমত করিত ন পারি উমর আজি এতলা নামাজের আগে সিদে বিদ্যুৎ না আওয়াজে দবুত আজি তো দেরি করে ফেলালি মানুষ জিবাই গত হালিয়া ফজরের নামাজের আগে শিব ইবাই তো আজি তাহাজ্জুদের ঠেকত আইরে করে দিকে ইয় সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में हजरत उमर बुगुशुगी enggak katanya dudinuan sok kaya tuh halia rati itu kan hamgara dayar garo tuh nasi rastar handat boyir Saudi itu dur tinero ভিতর আরাজ ya dure দুইবার পর্যন্ত সংখ্যা দিয়ে দিবা হনা যে সময় গরাও দিও তৃতীয় দিন রাতে এশার নামাজ পড়ি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুম না যায় বাড়ি না যায় ওই বিধবা অসুস্থ মাইয়ে হইবার ঘরত যাইতে রাস্তার দিয়ে খান্ডার মধ্যে কোনর মধ্যে বুঝিয়ে বই থেকে সময় ঘরের হঞ্জা চাই উগুর নগুর শীতের মৌসুম রাজ্যটা অনেক গভীর হঠাৎ করে দেখা যাচ্ছে বয়স্ক মানুষ সালহর যাবাই রে আস্তে আস্তে মিকে চাই যায় আড়ি আড়ি রাস্তা আস্তে আয়ের সোজা মাই হইবার বাড়িত গিয়ে যাইয়ের হাসামি গলি আজার গই আইবেশতি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফিসুদ্দি ডাক মারিয়ে রে কি হর এ আল্লাহর বান্দা তিয়া তুই হন আজি আর দুদিন পর্যন্ত আর সক্কা দিলি দুইবার আইরে ফিরে গিয়ে গই এত লাজিয়া রাইতো দিয়ে ঘুম না যায় তোর সময় করবি দে এখন আর হ
যেতে পিছন দিক তোর ডাক মারি গিয়ে ওই বয়স্ক মানুষই ভাই বলে আতিকে নিজের দেহে বলি শালহ জিয়ানা জিয়ান দিয়ে আরো সিয়ারা ঘুরি ফিলের জামাই ফিলের ন দেহে পান দেখিয়ে নি আই আজেন মুড়ি সেরগিও বোমবাতি তারপরে ওই থেরান দিতে বন্যা ক্ষতিগ্রস্ত হইতে থেরান দিতে না জানে তারপরে আজের লবণ ইন দিয়ে রে ফতি ফেঁকে ডলে 16 ধরে ছবি বেরকি ছবি নামাইলে ন দেন এই গালি রে বলে আবার সাহাবাই কেরামের সমালোচনা করে সাহাবি যেই সাহাবাই কেরাম এত বড় একখান হাম ধরনের বড় পিছুদ্দি ডাক মারকে আতিকে হইত পারে বলি বালা হামিয়ান খনগরকে পচারাই বলি নিজ চেহারা লুকাই ফেলে সুবহানাল্লাহ বলে না হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসুদ্দি তুতায় যেতে ডাক মারি গিয়ে ইবাই নতিয়ার জারগই ইবাই বলা আবার ডাক মারি গিয়ে হে আল্লাহর বান্দা দাঁড়াও আর তো নসিনে আল্লাহ আর নামই তো উমর বর্তমান খলিফাতুল মুসলিমিন জিবার দেন হাতায় তিয় তোর পরিচয় দিছ এবার হনবতের পরিচয় দন্য নয় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইর বলে ফিসু দিয়ে বাবে দড়ি চেহারার হরিয়ান যেতে সরাই ফিলাইয়ে হযরত ওমর সদা ঠ্যাঙর নিচতুন মাটি সরে গিয়ে আয় আতঙ্কিত গেলাম মই জিবাল্লা এতক্ষণ পর্যন্ত আয় বাড়াবাড়ি করি ইবা আর খনিকাই নয় ইবো ইয়েদ খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু মারে রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিম অনারে দূর কিয়ারে পাঠাইলে নইতো না আবু বকর হতে কিয়ারে গাঙ্গরে পাঠাইও আর হুকুমত চলাকালীন আর রাজত্ব চলাকালীন আর রাষ্ট্রের হনজ্ঞ জনগণ অভাবে কষ্ট পাইরে যদি মারা যায় দুনিয়ার মানুষ আর কোনো তো জবাব দিয়ে পারিব না আর তো জবাব দিয়ে না পারিব না আমানত নয় না এত লানি যায় সিনে ই বুঝুত নয় বাবাই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আল্লাহ জান দিবিল দিতে রে খেলাফত আল্লাহ মিনহাজি নবুয়া ক্যাঙ্গরি বুঝাই গো তারপরেও নিজ নিজ অবস্থানত যারা আল্লাহ যেভাবে আমানত দিয়ে সব কিছু আল্লাহ প্রদত্ত আমানত এই আমানত ইনোর খিয়ানত নয় চক্ষু আমানত গুণের হামত ব্যবহার করে খিয়ানত নকরিবেন হান আমানত গুণের হামত ব্যবহার করে খিয়ানত নকরিবেন সন্তান আমানত ইতের আরে ফদভ্রষ্ট গুমরাহির নিকে ঠেলি দিয়ে খিয়ানত নকরিবেন যত আত্রাফের মধ্যে দ্বীনি মাদারিস আছে ব্যাগিন ধর্মীয় আমানত অবহেলা করে খিয়ানত নকরিবেন আল্লাহর ব্যাগুনরে যথাযথ আমানতদারির সহিত হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বইয়ন।